আসসালামু আলাইকুম দর্শক, লেজি মম বিডির আরেকটি রান্নায় আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে ডিম দিয়ে আলুর ডাল রান্না। এটি খুবই মজার একটি খাবার এবং উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি তরকারি। তো ডিম আলুর ডাল রান্না করার জন্য এখানে আমি প্রায় হাফ কেজি পরিমাণ আলু সেদ্ধ করে খোসাটা ছিলে নিয়েছি। এখন হাত দিয়ে আলুগুলি চটকে নেব। একদম ম্যাশ করব না, একটু দানা দানা থাকবে, এতে করে আলুর ডালটা খেতে ভালো লাগবে। আলুটা চটকানো হয়ে গেলে আমি ডিমটা রেডি করে নিচ্ছি। আমি আজকে 4টা ডিম দিয়ে আলুর ডালটা রান্না করব। প্রথমে ডিমটা ভেজে নিব, এই জন্য ছোট্ট একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এই ডিমের পরিমাণ অনুযায়ী স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন সরাসরি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে ডিমটা ভেজে নিব, এই জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। আমি এই পাত্রে রান্না করব, তাই সরাসরি এখানেই ডিমটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা ফ্রাইং প্যানেও ডিমটা ভেজে নিতে পারেন। ডিমের উপরটা এরকম একটু নরম থাকা অবস্থায় ফোল্ড করে নিচ্ছি, এতে করে ডিমটা আর খুলে আসার সম্ভাবনা থাকবে না। এখন ভাজা ডিমটা তুলে রেখে একই পাত্রে আমি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল। আমি রান্নায় সরিষার তেল ব্যবহার করি, তাই সেটাই দিচ্ছি। এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম, আর এই রান্নাটাতে এই গরম মশলাটা ব্যবহার করা জরুরি, এতে করে ঘ্রাণটা সুন্দর হয়। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন এরকম হালকা বাদামি হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। মশলাটা 2 মিনিটের মতো কষিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করে নেবেন। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1 চামচের একটু কম ধনিয়া গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ডিম ভাজিতে আগে কিছুটা লবণ দিয়েছি, এই জন্য এখানে পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এখন আরও খানিকটা পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলার উপরে এরকম তেল ভেসে উঠবে তখন চটকানো আলুটা দিয়ে দিতে হবে। এখন এই আলুটাকে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে, কারণ আলুটা যত ভালোভাবে কষানো হবে ডালটা খেতে কিন্তু ততই স্বাদ হবে। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা এখানে অপশনাল, চাইলে দিতে পারেন, আর হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। টমেটোটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে যে পাত্রে আলুটা চটকিয়েছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব। এখানে আমি প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি এবং পানিটা গরম পানি হলে ভালো হয়, এতে করে ডালের স্বাদটা ভালো হবে। প্রথম অবস্থায় মনে হতে পারে যে পানির পরিমাণটা একটু বেশি, কিন্তু আলুটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা পানি শুষে নেবে, তো সেই অনুযায়ী পানিটা অ্যাড করে দিবেন। প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করার পর ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে বেশি নাড়াচাড়ার দরকার নাই, জাস্ট একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দেবারও আর দরকার নাই, কারণ ঢাকনা দিলে অনেক সময় ডিমটা ভেঙে যায়। এখানে আমি 2টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচটা দিয়ে মোটামুটি 2 মিনিটের মতো রান্না করে জালটা অফ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ টেলে নেওয়া জিরার গুঁড়া।
জিরার গুঁড়াটা এখানে অপশনাল, যাদের ভালো লাগে দিতে পারেন, যাদের ভালো লাগে না না দিলেও চলবে। রান্নাটা আমার হয়ে গেছে। খুবই মজার একটা রান্না। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।